কে দেখছে? সে দেখছে আপনার আম্মু? কোনে দেখছে? এনে ঘাস কাটতে গিয়ে দেখছে। এই খালি গায়ে তুমি গেঞ্জি পরো। কোনে দেখছে? এনে এনে এই প্রয়োজনে একটা ইয়ালন ঢাকা ছিল হোসেন। এ তুমি যে ঢুকতেছো দর্শক, এখানে একটা মহিলা ঘাস কাটা নিছে গরুর জন্য, না? গরুর জন্য ঘাস কাটা নিচ্ছে, নেঞ্জুর কাটতে লাইছে। সাপের লেজুর কাটছে? সাপের নেঞ্জুর কাটতে লাইছে। লেজটা কো? লেজটা হালাই দিছে, ওই তো লয়ে গেছে ডরে। না না, এটা ফেক হইব। লেজটা তাহলে হাতে রাখলে দেখাই দিলে সবাই। এটা হালাই দিছে, কিন্তু লেজটা কি লয়ে গেছে না ফালাই দিছে? ফালাই দিছে। লেজ কই? ডরে ফালাই দিছে। ভাই আমি কই একটা কথা কই, এটা হইব ফেক। কেন জানেননি ফেক কইলাম? মানে সাপের লেঞ্জুটা কাটলাম, এটা ফালাই দিব না রাখবো দেখাই লাগে। হ্যাঁ ডরাইছে, সাংঘাতিক ডরাইছে। দেখতেও পারে নাকি? মহিলা মানুষ। আচ্ছা ঠিক আছে, যাক আমরা খুঁজতেছি। ওই মহিলা দেখছে? এটা কি ঘাস ক্ষেত নাকি? না ভুট্টা খেত। না না, ভুট্টা না, ঘাস ক্ষেত। এই যে মহিলা দেখছে বলে সাপটা, উনি কিন্তু এই যে ঘাস ক্ষেতের থেকে ঘাস কিছুক্ষণ আগে কেটে নিয়েছে। এই যে দেখেন হাতে কাঁচি আছে, হ্যাঁ লেজও নাকি কেটে নিয়েছে ওনার কাছে। উনি আসলে আমরা জানতে পারবো। এই শোনো, বাচ্চাদেরকে, এই বাচ্চারা মানে ঘাস কাটতে এসে সাপ দেখছে, বিষয়টা কেমন একটা ভয়ের বিষয়। এখন হোসেন, এই গাছ কিন্তু বেশি না, প্রয়োজনে এটা ইয়ে করে লাই। আপনি দেখছেন? আমি দেখছি পুষ মারছি, গাছটি নিতাম এটা ফুস করে কি ধরে বকাছি টান দিছে, একটা লেঞ্জার গিয়ে আগাড়ার বকাছি আগাড়াত লাগছে, এন্দা বড় বিল যাইতেছে। আমি এবার ও তাগরও গাটলার দাগ কাটতেছি। আমি কারে মুখ বললাম বকাছি দিয়ে সাপেরে ফুস দিয়ে লাইছি। লেজ কাটছে বলে? হ্যাঁ লেঞ্জারা কাটছে, বকাছির আগাড়া। আমি লেঞ্জারা বিচারছি বারা, গাছটি তো আমি দেখতেছি না, বিচরে আমি পরে গেছি গা পূজালে ও বাইরে আগি দিয়ে। সাপটা কত বড়? সাপটা বড়ই, এটা ফুস করে উঠছে মতো তাড়াতাড়ি চলতিটা ভাবলে এন্দা এই গাছটি বরাবর গেছে। এন্দা? হ্যাঁ এই গাছটি বরাবর গেছে, এন্দা গেছে। এখন এখানে এনে গাছটি তো কাটা বাদে খোঁজা যাইব না। হ্যাঁ, আপনি কি এগুলো গরু খাবার জন্য করছেন? সমস্যা নাই, তবু সাপটা সাপটা দিলাম আমি চিন্তা করতেছি। মানে দুঃখ দিচ্ছেন, আবার বাড়ি যায় আপনার কামরা রয়েছেন, এই ডাক্তারে ফাও ভয় পাইতেছেন আপনি। এটা একবারে হুদা ভয় পাইতেছেন। মানে সাপের শ্রবণ শক্তি একেবারে কম, বুঝছেন? সাপের শ্রবণ শক্তি একবারে, স্মৃতি শক্তি একবারে কম। সাপের দুঃখ দিচ্ছেন আর যায় কামড়াইবো, এটা একবারে ভিত্তিহীন, বুঝছেন? এই ঘটনা একবারে ভিত্তিহীন। বুঝলেন কি কয়? লেজ বলে কাটছে, আবার লেজ কই দেখে না। আচ্ছা, তো মানে এই গাছের মধ্যে বলে সাপ দেখছে, মানে কি? হ্যাঁ, আসিলা টাসিল হইতে পারে বা অন্য কিছু হইতে পারে, সাপ নাও হইতে পারে।
কথার ভাষায় কোনো বুঝি না, অঙ্কর সাথে কোনো মিল পাইতেছি না। কি কইতাম ভাই এখন কি করা যায় এই গাছে যদি আচ্ছা মনে করো যেমন এই গাছে আছে সাপ এখন কি করা যায় সাপ থাকলে তো দেখাই যাইত। যদি সাপটা ঘুরছি, আমিও তো কম ঘুরিনি। সাপটা যদি থাকতো তাহলে মানে কি আমরা এই গাছটা সব ছিঁড়ে লাইতাম কাটতে লাইতাম মানে আচ্ছা গাছ থেকে পাড়ায় উঠাই দেবো তা আবার কি? আচ্ছা গাছ থেকে উঠাই দিয়ে যাই। যান সাবধানী করো কিন্তু মানে দর্শক অনেক সময় আসলে আমাদের চোখের দেখায় অনেক ভুল হয়, এমনটাই কিন্তু আমরা আন্দাজ করতেছি যে চোখের দেখার ভুল হয় কিনা। দর্শক এই ঘাস ক্ষেত এখানে কিন্তু গরুর খাবার জন্য ঘাস চাষ করা হয়েছে, আর এখানে মহিলা ঘাস কাটতে নিতে আইসা সাপ দেখছে। আসলে দেখেন তারপরেও কিন্তু ও সাইডে তোমরা দূরে থাকো, এই যে দেখেন ও সাইড কিন্তু পালাইতেছে। এই ভাই কিন্তু ভালো সাহস আছে দেখেন। আবার নগদ তগদ ডাক দিলেন নাম করে মানে জন তোর জানি না তো আপনারা জানেন আমার ছোট মেয়ে না বেটা আমার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই আবার হ্যাঁ না দৌড়ে আমি জানি আচ্ছা আপনার যখন সাপের লাশটা কাটা পড়ছে তখন কোথায় ছিল কাছিটা বলেন? এই কাছিরে বরাবর ছিল কোথায়? এই মুখের গাছটি দিয়ে আমরা টান দিছিল তো ল্যান্ডার ফুসফুস এটা ফুসফুস হয়ে আচ্ছা আমরা একটু কাছিটা নেই, একটু আপাতত এই জায়গাটা একটু সাফ করেন তো ভাই, কেউ ধরেন তো একটু এই সাপের লাশটা পাইনি দেখেন সাপটা সাপের লাশটা পাইনি দেখি অন্তত। আলাদা করছে না ওই পাশে কেউ এখন যে দেখছে তিনি ভালো জানেন। অবশ্যই বানা দেবে মানে এটা বানা ধরতো অন্তত। আসলে এখন আল্লাহ ভালো জানে তিনি আসলে সাপ দেখছে কিনা বা এটা আসলে একটা সন্দেহ থেকে যায়। তো যাই হোক আমরা আল্লাহ ভালো জানে গাছের মধ্যে কিন্তু আমরা খুঁজছিও নাকি ওপর কিন্তু সাহস করে খুঁজছে না ভাই। তো আসলে এমন হয় অনেক সময় চোখের দেখায় অনেক ভুল হয় অনেক ভাই না, চোখের দেখায় অনেক সময় ভুল হয়, হইতে পারে আবার দেখতেও পারে। লোক হয়তো আর এটা থাকতে পারে গাছে, এটা যেমন এদিকে আইছে এটা থাকতে পারে কিন্তু আবার থাকতেও পারে, ভয় পাইছে নি পালা গেছে এটা নামিয়া গেছে হইতেও পারে। এটা গোসা আছে, গোসা কাজ করতে পারে, এটা রাইতে কাজ করতে পারে, গোসা পাইছে অনেক পলাই গেছে মানুষ বেশি দেখছে পলাই গেছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক এই যে আপনারা কৃষি কাজ করেন, হ্যাঁ এটা হচ্ছে কুমিল্লা তিতাস উপজেলা মজিদপুর ইউনিয়নের সাগরফেনা গ্রামে, জগৎপুর ইউনিয়নের সাগরফেনা গ্রামে। আচ্ছা জগৎপুর ইউনিয়নে এই সাপ মোটামুটি একটা সাপের উদ্যতা বেশি দেখা যাচ্ছে এই কৃষিকাজ ক্ষেতের মধ্যে। এখন আপনাদের মতন সারা বাংলাদেশে যারা কৃষি কাজ করে তাদেরকে একটু সতর্ক করার জন্য কিছু বার্তা দিয়ে দেন। যে খেতে নামবেন, হ্যাঁ হাতের মাঝে লাডি বা কোনো আগে গাছ কাটলে আগে করে লইবেন, বাইরে দূর করে এরপরে কাটবেন গাছ।
মানে এখানে ঘাস কাটতেছেন তো লাঠি দিয়ে আগে কি আগে বাইরে লইবেন একটু বাইরে নিলে সাপ আসেনি একটু বাইরে নিলে কি হবো সাপটা দূরে চলে যাবে যাবে গা। তাইলে আর একটা এখন আমি আপনার নিঃসন্দেহে গাছ কাটতে পারবো। তখন নিঃসন্দেহে নাকি নিঃসন্দেহে গাছ কাটতে চমৎকার একটা কথা বলছেন মানে একেবারে গুরুত্বপূর্ণ একটা কথা নিঃসন্দেহ। ভালো লাগছে আপনার মধ্যে সাহসিকতা এবং ভালো জ্ঞান আছে আমি লক্ষ্য করছি যাই হোক উনি যে বলছে ওনার কথার সাথে আপনি কতটুকু একমত ওনার কথার সাথে আমি ইনশাআল্লাহ মিল আছে 100% একমত নাকি সবাই Okay. যদি কাজ করে দেখে নেবে দেখা একটু সতর্ক থেকে কাজ করতে হইব সতর্কের কোনো মাইন নেই মিনিট দেরি হোক, সতর্কের কোনো মাইন নেই সতর্ক আমার 5 মিনিট দেরি হোক, আমি এই জিনিসটা ভালো করে চাইলুম। চাইলাম ধন্যবাদ আপনাকে দর্শক সাগরফেনা গ্রাম থেকে একেবারে আপনাদেরকে চমৎকার একটি আপনি দাঁড়ান না না আর ভিডিও করেন না। মানে না আপনি বলেন মানে হ্যাঁ সপ্তাহে বেতা দিছে অনেক যে বেতা দিছে সন্দেহমূলক অনেক কিনু করা জানে হ্যাঁ রে। মানে হ্যাঁ সাপটারে লেজ কেটে লাইছে বা ব্যথা দিছে এখন এই সাপটায় এই শখের মধ্যে ওনার বাড়ি হলো আশেপাশে সর্বোচ্চ এইটাই বাড়ি এখন ওনার বয় হচ্ছে কোনটা এই সাপটায় নিয়ে বাদ গিয়া ঘরও ঘুমায় থাকলে ওনারে আবার কামড় দিয়ে মেরে লাই নাকি আচ্ছা যাক এটা কিন্তু একটা কমন প্রশ্ন কথা বুঝছেন এটা একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলি এখন আমাদের প্রতি আপনাদের কতটুকু আস্থা আছে যে আমরা যেটা বলবো এটা আপনারা বিশ্বাস করবেন ইনশাআল্লাহ বিশ্বাস করুন যে আপনারা মোটামুটি ধারণা আছে বলে মনে হয়নি আচ্ছা তাইলে আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতেছি সাপের কোনো শ্রবণ শক্তি বলতে কোনো কিছু নেই বুঝতে পারছেন আমরা মানুষ যেমন আমার বাচ্চাটারে কেউ মেরে দিছে আমি যে আবার তার প্রতিশোধ নেব হ্যাঁ বা কুকুর বিড়ালের মধ্যেও এটা আছে বুঝছেন কুকুর বিড়ালের মধ্যে এটা আছে আমার মুরগির মধ্যেও আছে বুঝছেন যে আমার বাচ্চাটারে শিলে থাপা দিতে আসছে শিলটারে কি থাপা দিতে যাবো এই সাপের মধ্যে এই শ্রবণ শক্তিটা নাই নাই কথা বুঝতে পারছেন মানে স্মৃতি শক্তি একটা মানে আমি মনে রাখছি আমারে সে ব্যথা দিছে আমি তারে কি জয়া কামড়ামু এই শ্রবণ শক্তিটা সাপের মধ্যে একেবারেই নাই বুঝতে পারছেন ঠিক আছে আমার কথা বুঝে গেছে ইনশাল্লাহ আশা করি আপনাদের যে প্রশ্নটা ছিল আমি খুব সুন্দরভাবে বুঝাইতে পারছি আশা করি আপনারা এরপরেও যদি আমি বলি এরপরেও যদি আমার কথার সাথে ভরসা না করতে পারেন আরেকটা মাধ্যম আছে আপনাদের এটা হচ্ছে গুগলে ইউটিউবে গুগলে আপনারা এটা সার্চ করবেন কি লিখে সার্চ করবেন ইউটিউবে লিখে সার্চ করবেন সাপেরে ব্যথা দিলে সাপে বাড়িতে আইসা কামড় দেয় কিনা গুগলে সার্চ করবেন ইউটিউবে সার্চ করবেন কেমন ওকে আশা করি সব তথ্য পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ